আপনাদের সাথে আগের ভিডিওতেই বলেছিলাম দিদি শ্বশুরমশাইয়ের জন্মদিন, তো সেই উপলক্ষে ও পায়েস বানিয়েছিল। পায়েসের ভিডিওটাও আমি কিন্তু করে নিয়েছিলাম। আর পায়েসটা কিন্তু বানিয়েছিল একদম হালকা মিষ্টি করে দিয়ে, এবং যেহেতু ওনার শ্বশুরমশাই, দিদি শ্বশুরমশাই ডায়াবেটিক পেশেন্ট, তো সেই ওনার কথা মাথায় রেখে কিন্তু পায়েসটা করেছিল। আজকে নিজেদের খাওয়ার জন্য নয়, ওনার কথা ভেবেই পায়েসটা করা হয়েছিল, তাই একদম কম মিষ্টি দিয়ে খুব সুন্দর কিন্তু এই পায়েসটা গুড়ের বাতাসা দিয়ে আমার দিদি করেছিল। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পায়েস রান্না করার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছে এবং তার মধ্যেও 1 লিটার দুধ দিয়ে দিয়েছে। দুধটা দেওয়ার পর দুধটাকে প্রথমেই ও খুব ভালো করে জাল দিয়ে নিল। আর এই জাল দেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিয়েছিল একটু তেজপাতা কুচি করে, আর দিয়ে দিয়েছিল অল্প একটুখানি ছোটো এলাচ ফাটিয়ে। এই তো আপনারা জানেনই, পায়েস রান্না করতে গেলে ছোটো এলাচ, তেজপাতা এগুলো তো অবশ্যই লাগে। আর তারপরে গোবিন্দভোগ চালটাকে কিন্তু প্রথমে বলেছিল একটু কাপড়ের মধ্যে মুছে দেবে, তারপরে কি মনে হলো ওটাকে একটু ধুয়েই দিয়েছিল। চালটা দিয়ে চালটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে চালটা যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন ওই এর মধ্যে দিয়ে দিয়েছে অল্প একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই পায়েসটা আরও একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। গুঁড়ো দুধ দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাড়তে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর তারপরেই দিয়ে দিয়েছে খুব সামান্য একটু চিনি, আর তারপরেই দিয়ে দিয়েছে অল্প একটু গুড়ের বাতাসা। এই গুড়ের বাতাসা দিয়ে কিন্তু পায়েস অসম্ভব সুন্দর হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর গুড়ের বাতাসা দিয়ে কিন্তু এর আগে আমি একটা সিমুই পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। একটু হালকা হালকা মিষ্টি হয়, সত্যি খুব ভালো হয়, আর পায়েসের রঙটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। এখন কিন্তু সেই চিনি আর মিচড়ি দিয়ে কিন্তু শুধু পায়েস রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার না। আর গুড়ের বাতাসা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে, তা নাতে কিন্তু কখনো কখনো দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। আর এই সময় কিন্তু 3-4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে, গুড়ের বাতাসাটা ভালো করে গলে এর ভেতরে যাতে ফ্লেভারটা থেকে যায়। তারপরে ফুটিয়ে নিয়েছিল। পায়েসটা যখন ঘন হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিয়েছে কাজু কিশমিশ। আজকে পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। কি সুন্দর দেখতে হয়েছে তখন পায়েসটা, আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। খুব গড়গড়ে মিষ্টিও ছিল না, বেশ একটা হালকা মিষ্টি সুন্দর হয়েছিল খেতে। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, আর যদি পারেন একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে।